ডেড বডি থেকে মেশিং এর সাহায্যে আমরা শরীর থেকে মাংসগুলোকে খুবলে নিতে হবে প্রথমেই, অথবা হেনার প্রাইভেট জঙ্গল থেকে কিছু বিষাক্ত বোম্বাই মরিচ এনে সেগুলো পোস্টমর্টম করে দিয়ে দিতে হবে। তবে আপনারা অতিরিক্ত মিষ্টি পছন্দ করলে বেশি করে বোম্বাই মরিচ দিয়ে দিতে পারেন, এবং মনে না করে অবশ্যই মাত্র অতিরিক্ত সাদা বালু দিয়ে দিবেন। স্পেশাল টয়লেট কালার করার জন্য অবশ্যই লাল চন্দনের গুঁড়ো মাস্ট দিয়ে দিতে হবে না। তবে স্পেশাল ঝাঁঝালো সাদানোর জন্য অবশ্যই প্রাক্তনের চোখের পানি কিন্তু দিতে হবে আপনাকে। পরবর্তীতে গামলার ভিতর নেমে আগে মশলাগুলোকে আলাদা করতে হবে, তারপরে একত্রে এগুলোকে ভালো করে মিশিয়ে আলাদা করে ফেলতে হবে। তারপরে একটু জিভে দড়ি লাগিয়ে ব্রেক খেতে হবে। এরপর স্পেশাল মাগি সরিষা দিয়ে বানানো কাসুন্দি দিয়ে দিতে হবে, এখানে পুরুষ সরিষা ব্যবহার করা যাবে না। এরপর পুনরায় আবার গামলার ভিতর নেমে এগুলোকে আলাদাভাবে একত্র করে নিতে হবে। তবে এগুলোকে একত্রে মাখানোর সময় কান দিয়ে আমরা খুবই ঝাঁঝালো বাজে সুগন্ধি পাচ্ছিলাম, যার কারণে এখানে উপস্থিত না থাকা প্রত্যেকের জল দিয়ে জিভ পড়ে যাচ্ছিল, এবং কোথা থেকে তো এক এলিয়েনের বাচ্চা কলাপাতার প্লেট নিয়ে হাজির হয়ে গেছিল। তারপরে আর কি আমি ওকে উপরওয়ালার কাছে যাওয়ার টিকিট কেটে দিলাম। তবে আমি কপাল ঘুরোতেই দেখতে পারলাম একে গামলার ভিতরে এতগুলো পাও কেন। তবে আমি কিছু বুঝে ওঠার আগেই দেখলাম চোখের পলকে গামলা পুরো ভরে গেছে। তারপরে কি আর করার আছে, আমিও গামলার ভিতর নেমে ভালো করে কাচি কুচিয়ে গামলাটা চেটে পুটে খেয়ে ফেললাম।